অতিথি নেতৃবৃন্দ এবং সংগ্রামী জনতা, আজকে চট্টলার এই ময়দান থেকে প্রথম দাবি জানাতে চাই, দ্বিতীয় বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে ৩৬শে জুলাই। দ্বিতীয় বাংলাদেশের বিজয় দিবস হিসাবে ৩৬শে জুলাইকে স্বীকৃতি দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী মহান মুক্তিযুদ্ধে ৬ তারিখ থেকে আমাদেরকে সহযোগিতা শুরু করেছিল। ডিসেম্বরের 11 দিন যুদ্ধে সহযোগিতা করে 16ই ডিসেম্বরের বিজয় দিবসকে হাইজ্যাক করেছিল। বিজয় দিবসে স্বাক্ষর করার কথা ছিল জেনারেল এমএজ উসমানীর। জেনারেল এমএজ উসমানীকে হটিয়ে দিয়ে অরুরা কেন স্বাক্ষর করলো আমরা আজকে জানতে চাই। যেহেতু 16ই ডিসেম্বরের বিজয় দিবসকে হাইজ্যাক করে আপনারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের রূপ দিয়েছিলেন, সেই জন্যই দ্বিতীয় বাংলাদেশের বিজয় দিবস হিসাবে ৩৬শে জুলাইকে ঘোষণা করছি এবং রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। ২ নম্বর কথা হচ্ছে, ৩৬শে জুলাইয়ের চেতনা যারা সহ্য করতে পারবেন না, তিনি উপদেষ্টা হন, তিনি যে কোনো দলের নেতা হন, যিনি আমলা হন, যিনি সেক্রেটারি হন, তার এই দেশে থাকার অধিকার নেই। ৩৬ জুলাই চেতনাকে, এনজি ফ্যাসিস্ট চেতনাকে ধারণ করেই বাংলাদেশে থাকতে হবে, বাংলাদেশে সেবা দিতে হবে, বাংলাদেশে চাকরি করতে হবে, নাহলে কারো বাংলাদেশে থাকার অধিকার থাকবে না। শেখ হাসিনা যে খাতে গেছে, আপনাদেরকেও সেভাবে পালিয়ে যেতে হবে। যদি ৩৬শে জুলাইয়ের বিরোধিতা করেন, যদি বাংলাদেশের বিরোধিতা করেন, যদি একটা পরাশক্তির বদলে আরেকটা পরাশক্তির লেজুর ভিত্তি করেন, বাংলাদেশে আপনাদেরকে জায়গা দেওয়া হবে না। বাংলাদেশে থাকবে বাংলাদেশপন্থীরা, বাংলাদেশে থাকবে ইসলামপন্থীরা। বাংলাদেশ এবং ইসলাম একাকার হয়ে যাবে। ইসলামের উপরেই বাংলাদেশের স্বাধীনতার গ্যারান্টি। ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা টেকসই হবে না। কাজেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের জন্যই ইসলামের ভিত্তিতে, যে ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকলের মানবাধিকারের নিশ্চয় দেয়, সেই ইসলামের ভিত্তিতেই ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আগামীতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত